বারবার ইনফেকশন হবে, বারবার ফুড পয়জনিং হওয়ার চান্সেস আছে, কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল ফুড পয়জনিং থেকে গ্যাস্ট্রোএন্টারাইটিস। ডোজ অফ দ্য ব্যাকটেরিয়া কিংবা টক্সিন যেটা ওর শরীরে গেছে, ধরে নিন ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে কিংবা হার্ট ডিজিজ আছে, এদের একটু রিয়াকশনটা বেশি। ট্রান্সফার হতে পারে ব্যাকটেরিয়া ফ্রম র ফিশ টু কুক ফুড, যেমন কি ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ইরিটেবল বাউল সিনড্রোম, এইগুলো ডিজিজ যদি থাকে তখন রিপিটেড ফুড পয়জনিং হতে পারে। বাইরের খাবার কিংবা কোনো একটা পার্টিকুলার খাবার খেয়ে আপনার বমি বা ডায়রিয়া শুরু হয়েছে, সেটাকে কিন্তু সবসময় ফুড পয়জনিং বলা হয়। বা কখনো কখনো এরকম হয়, একটাই খাবার যেটা খেয়ে আরেকজন ভালো আছে কিন্তু আপনার শরীরটা একটু খারাপ লাগছে। সেক্ষেত্রে কি করা দরকার, এই ফুড পয়জনিং হলে আমরা কি করব, সেই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর বিকাশ চন্দ্র সোয়াইকা। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর বিকাশ চন্দ্র সোয়াইকা, এইচওডি মেডিসিন ডিপার্টমেন্ট অ্যাট গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, অনেক সময় দেখা যায় বাইরে খাওয়ার পর বা পার্টিকুলার কোনো খাবার খাওয়ার পর বমি ডায়রিয়া শুরু হয়ে যায়, তো এটা ঠিক কি কারণে শুরু হয়? এটা অ্যাকচুয়ালি আগে এটাকে ফুড পয়জনিং বলা হতো, কিন্তু এখন এটাকে বলা হয় ফুড বর্ন ইলনেস। এটা সাধারণত ওই খাওয়া যেটা আমরা খেয়েছি ওর মধ্যে আইদার ব্যাকটেরিয়া কিংবা টক্সিন কিংবা কিছু কেমিক্যালস, পেস্টিসাইডসগুলো আছে যেটা আমাদের বডিতে গিয়ে একটা রিয়াকশন করেছে, তার রেসপন্সে বডি ওদেরকে এক্সপেল করে দিতে চাইছে। বডি ডাজ নট ওয়ান্ট টু কিপ দ্যাট অ্যাবনক্সিয়াস থিং ইন দ্য বডি। তার আগেনস্টে ও আইদার ভমিট করে বডি, যাতে ও বেরিয়ে যায়, আর কিংবা ডায়রিয়া করে ওটাকে নিচে থেকে বার করে দেয়। এটা হচ্ছে বেসিক আইডিয়া, উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল টু দি বডি। এটাকে আমরা ফুড পয়জনিং আগে বলতাম। স্যার, ফুড পয়জনিং বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন, সাধারণ মানুষ বুঝবে কি করে? ফুড পয়জনিং হলো কি, সাধারণত ফুড পয়জনিং আমরা কখন বলব, যখন একটা খাওয়ার কিছুক্ষণ পরে, সেটা কিছু ঘন্টা হতে পারে, কিছু দিন পরে, একটা যে কজন ওই খাওয়াটা খেয়েছে সবারই বমি, পায়খানা, পেটে ব্যথা, টায়ার্ডনেস, উইকনেস, হেডেক, ডিজিনেস, এগুলো যদি দেখা যায় তখন আমরা বলি এটা ওই খাওয়ার জন্যে ফুড পয়জনিং হয়েছে। আর না হলে গ্যাস্ট্রোএন্টারাইটিস বলা হয় যদি একজনের হয়, কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল ফুড পয়জনিং থেকে গ্যাস্ট্রোএন্টারাইটিসে। স্যার, কখনো কখনো দেখা যায় যে একটাই খাবার কারোর ফুড পয়জনিং হলো, আবার কারোর হলো না। এটা ডিপেন্ড করে বডির ইমিউনিটির উপরে, বডির ক্ষমতার উপরে, বুঝতে পারছেন? প্লাস ডোজ অফ দ্য ব্যাকটেরিয়া কিংবা টক্সিন যেটা ওর শরীরে গেছে অন্যর থেকে মাত্রায় কম আছে, সেই জন্যে হয়তো একজন রেসপন্ড করলো আর একজন করলো না। স্পেশালি বাচ্চা, বয়স্ক লোক, প্রেগনেন্ট, ইমিউনো কম্প্রোমাইজড, এই ক্যাটাগরির পেশেন্টগুলো বেশি রিয়্যাক্ট করে, এদের একটু বাড়াবাড়ি হয়। কিংবা কারো কোমরবিড কন্ডিশন আছে, ধরে নিন ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে কিংবা হার্ট ডিজিজ আছে, এদের একটু রিয়াকশনটা বেশি হয়। স্যার, সেক্ষেত্রে বাইরের খাবার দাবার, সংরক্ষণ করা খাবার দাবার, তো এই জিনিসগুলোতে কি আরও বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার? এগুলোকে ডেফিনেটলি, যেখানে আনহাইজিনিক ফুড আছে কিংবা ধরে নিন ফল কাটা আছে, 2-3 ঘন্টা আগে ফল কেটেছে, ওটা খাওয়ার ইচ্ছা হলো, ওটাকে অ্যাভয়েড করাটাই বেটার। প্লাস একটা খাওয়া অনেকক্ষণ আগে গরম করা আছে, ওটা পড়ে আছে, ওটা আপনি খেয়ে নিলেন, কিংবা এমন হলো কি খাওয়ার সঙ্গে আপনি মাংস এনেছেন কিংবা র ফিশ এনেছেন, এগুলোর একটা জয়েন্ট হয়েছে, সো ট্রান্সফার হতে পারে ব্যাকটেরিয়া ফ্রম র ফিশ টু কুক ফুড। এগুলো যদি হয়ে থাকে তখন এটাকে অ্যাভয়েড করার দরকার আছে। স্যার, এখনও অনেকের ধারণা রয়েছে যে ফুড পয়জনিং হলে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, কিছু ঘরোয়া উপায় রয়েছে, সেগুলো ব্যবহার করলেই মোটামুটি ঠিক হওয়া যায়। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা ঠিক আছে কি প্রত্যেকটা ফুড পয়জনের জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, মাইল্ড, মডারেট, সিভিয়ার হয়,
যদি মাইল্ড হয়, হালকা করে এক দুবার বমি হয়েছে, পায়খানা হয়েছে, কিংবা পেটে একটু সামান্য ব্যথা করছে, এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। বাড়ির কিছু ঘরোয়া ব্যবস্থা নিলেই হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জল খেতে হবে, যদি ওআরএস থাকে তো ওআরএস খেতে হবে, আর একটু পর রেস্ট দিতে হবে বাউলকে। কিছু না খেলেই ভালো, 4-5-6 ঘন্টা পরে রেস্ট দেওয়ার পরে তখন ব্ল্যান্ড ডাইট দিতে হবে। ব্ল্যান্ড ডাইট মানে ব্র্যাড ডাইট বলি আমরা। ব্র্যাড মানে বি ফর বানানা, আর ফর রাইস, এ ফর অ্যাপেল সস, আর টি ফর টোস্ট। এর মধ্যে যে কোনো একটা খাওয়া দিয়ে স্টার্ট করুক, তারপরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি খাওয়াটা বাড়ানো যাবে। স্যার, কারোর যদি বারবার ফুড পয়জনিং হচ্ছে, সেক্ষেত্রে কি ডাক্তার দেখানোর প্রয়োজন রয়েছে? দেখানো দরকার আছে, তখন দেখানোর দরকার আছে। হয়তো এমন একটা ব্যাকটেরিয়া কিংবা যে ঢুকেছে, ভাইরাস কিংবা প্রোটোজোয়া, যেগুলো সাধারণত ওই ভমিটিং আর ডায়রিয়া দিয়ে বেরোচ্ছে না, যার স্পোর আছে, কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেল, আবার একটা সেকেন্ড যখন জার্মিনেশন করছে ওটা আবার প্রডিউস করছে। আবার এমনও হতে পারে কি ওই পেশেন্টের আরও কিছু রোগ আছে, মানে যেটার জন্যে, যেমন কি ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ইরিটেবল বাউল সিনড্রোম, এইগুলো ডিজিজ যদি থাকে তখন রিপিটেড ফুড পয়জনিং হতে পারে, তখন ওকে দেখিয়ে নেওয়া দরকার আছে। বডির ইমিউনিটি যদি কমে যায় তখনও বারবার ইনফেকশন হবে, বারবার ফুড পয়জনিং হওয়ার চান্সেস আছে। সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা দরকার আছে। কেউ যদি বাড়িতেই ফেলে রেখে দিচ্ছেন, ঘরোয়া উপায় বারবার ব্যবহার করছেন, সেক্ষেত্রে সবচেয়ে ভয়, ফুড পয়জনিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস থিং হচ্ছে ডিহাইড্রেশন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এতে পেশেন্ট মারা যায়। তো নেগলেক্টেড পেশেন্ট, আর তারপরে সেপ্টিসিমিয়া হয়ে পেশেন্ট মারা যেতে পারে। সেই জন্যে যে স্পেশালি বয়স্ক লোক যারা এখন অনেকেই একা থাকে, হ্যাঁ, ওল্ড পিপল, তো এদের খুব রিস্ক আছে। এইসব পেশেন্টকে নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওর ব্যবস্থা করা উচিত। স্যার, আজকাল তো আমরা মোটামুটি সংরক্ষণ করা খাবার, মানে হচ্ছে ফ্রিজে রাখা খাবার খাচ্ছি, বাসি খাবার খাচ্ছি, তো এই খাবারগুলোর প্রতিও কি কোনো সাবধানতা অবলম্বন করা উচিত? একটা রুল আছে, রুল অফ 2-2-2। 2 ঘন্টার বেশি যদি গরম খাওয়াটা টেবিলের উপরে থাকে, খাবেন না। ফ্রিজে 2 দিনের বেশি রাখা খাওয়া রিবয়েল করে খাবেন না। আর যদি মাংস টাংস অনেক কিনে নিয়ে এসছেন, ওটাকে ডিপ ফ্রিজে রেখে দিন, ওটাও 2 মাসের বেশি রাখা যাবে না। 2 ঘন্টা, 2 days and 2 months, রুল অফ 2। এটা যদি ফলো করে তো অনেকটা বেটার থাকবে। প্লাস যখনই খাবেন ফ্রেশ খাবেন, প্রিপেয়ার করা। হ্যাঁ, আর একটু কেয়ারফুল থাকতে হবে যারা আপনাকে সার্ভ করছে, ওদের যেন কোনো ইনফেকশন না থাকে, সার্ভ করার আগে ভালো করে হাতটা ধুয়ে দেয়, এটা লক্ষ্য রাখতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের বিশেষজ্ঞ কি বললেন আপনারা তো শুনলেনই। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।